তখন জিপিএ 5 কম পেতো তার মানে এই না তখন যে মেধাবী ছাত্র ছিল না, তখনকার মানুষের মেধা ছিল আরও বেশি। কিন্তু তখনকার শিক্ষা ব্যবস্থাটাই এমন ছিল যে যে শিক্ষামন্ত্রী ছিল এহসানুল হক মিলন, উনি আবারও শিক্ষামন্ত্রী হতে যাচ্ছে। তো উনি শুধু যে হেলিকপ্টার দিয়ে উড়ে উড়ে বিভিন্ন জায়গায় গিয়ে নকল ধরতো, এটা বড় কথা না। বড় কথা ছিল শিক্ষা ব্যবস্থাটা, মানে লিখতে হবে, পরীক্ষা পাশ করতে হলে অবশ্যই লিখতে হবে। যে কথা বলতে চাই সেগুলো ভাষায় প্রকাশ করা যাবে না, কারণ আমরা ওই যুগের ছাত্রছাত্রী ছিলাম, আমরা দেখেছি কতটা হার্ড ছিল। তখন একটা এসএসসি বা এসএসসি পরীক্ষায়, বিশেষ করে এসএসসি পরীক্ষায় অ্যাটেন্ড করতে হলে আপনাদের টেস্ট দিতে হতো, আর সেই টেস্ট ছিল এসএসসি পরীক্ষা থেকে আরও বেশি কঠিন। তার মানে এই হলো, টেস্ট পরীক্ষা যদি কেউ এক সাবজেক্টও উত্তীর্ণ হতে না পারতো, মানে একটা সাবজেক্ট যদি ক্লোজ যেত, তখন কি তাকে এসএসসি পরীক্ষা দিতে দেওয়া হতো না। আর এখন তো মনে করেন এক সাবজেক্ট কেন, 9টা সাবজেক্টে যদি ফেল যায় তারপরেও এসএসসি পরীক্ষা দিতে দেওয়া হয়। অনেক ছাত্রছাত্রী আছে যারা কিনা শুধুমাত্র টেস্টে অ্যালাউ না হওয়ার কারণে এসএসসি পরীক্ষাটাও দিতে পারে নাই। আবার এসএসসি পরীক্ষা যখন পরীক্ষা দিতে যেতাম তখন অনেক লেখালেখি করতাম, অনেক লিখতাম, সব অ্যান্সার করতাম, তারপরেও তুলনামূলকভাবে তেমন নাম্বার পেতাম না। তার মূল কারণ ছিল যে ছোটোখাটো ভুলও তখন নাম্বার কাটা হতো। যেমন বানান ভুল হলে, আমি যা লিখতে চাচ্ছি, মানে পরীক্ষা যা শিখে গেছি বইয়ে যা আছে হুবহু সেরকম না হলে বানায় বানায় লিখলেও কি নাম্বার দিত না তখন। যার কারণে আমরা অনেক লেখা সত্ত্বেও তারপরেও নাম্বার কম পেতাম। আমরা জিপিএ 5 পাই নাই। আমরা যে মেধাবী না তা না। আমি ব্যক্তিগতভাবে সেকেন্ড বয় ছিলাম স্কুলের। তখন ফার্স্ট বয় আর ছিল যে সেও অনেক মেধাবী ছিল, কিন্তু ওকে কিন্তু জিপিএ 5 পায় নাই। আর এখন মনে করেন যারা পরীক্ষা দিতে যায় সৃজনশীল পদ্ধতিতেও এখন বানায় বনে আবি চাবি একদম বাকডুম যাই লেখে, তারপর সে জিপিএ 5 পাওয়া যায়। কারণ এখনকার পরীক্ষার সিস্টেমটা অন্যরকম। আপনি যদি পড়ালেখা ঠিক মতো করেন অবশ্যই পাশ করবেন, ভালো রেজাল্ট করবেন, জিপিএ 5 পাবেন। তবে পড়তে হবে, চিন্তা করেন না যে আগের মতো অটো পাস হবে, সেই সুযোগটা আর নাই। কারণ যে শিক্ষামন্ত্রী হতে যাচ্ছে উনি একজন খুব ভালো অনেস্ট লোক, আর ওনার সিস্টেমটা অন্যরকম। তো এখন যেটা হবে সেটা হলো, ঘরে ঘরে জিপিএ 5 আর সার্টিফিকেট হবে না। এখন যেটা হবে, ঘরে ঘরে মেধাবী হবে, মেধাবী স্টুডেন্ট তৈরি হবে। আগামী প্রজন্মটা ভালো হবে। আমরা ভবিষ্যতে ভালো ডাক্তার, ভালো ইঞ্জিনিয়ার পেতে যাচ্ছি। যতটুকু আমরা বলছি বা সেটা আপনারা অনুধাবন করতে পারছেন না হয়তো, যে ওই যুগে থাকলে বুঝতেন যে কতটা হার্ড ছিল। তখন একটা যারা এসএসসি পরীক্ষা দিতে যেত তাদের আত্মীয় স্বজন আসতো তাদের বাড়িতে, যে এই একজন ক্যান্ডিডেট, তাকে দোয়া করতো, আশীর্বাদ করতো, বকশিশ দিত, সাহস দিত, বলতো ভয় পাস না, লিখবি, মনোযোগ সহকারে লিখবি, যেটা আগে পারবি সেটা লিখবি, মানে অনেক ধরনের উৎসাহ উদ্দীপনা দিত। কারণ তখনকার পরীক্ষার সিস্টেমটাই ছিল অনেক হার্ড, অনেক কঠিন। আর এখন তো পরীক্ষা হলে কে পরীক্ষা দিচ্ছে, কখন রেজাল্ট হচ্ছে কিছুই জানা যায় না। কারণ এখন তো অটো পাসের সিস্টেম, তাছাড়া এখন সৃজনশীল সিস্টেমের কারণে এমনটা হয়েছে। সৃজনশীল তো গাইডের সাথে, পড়ার সাথে বা লেখার সাথে কোনো কিছু মিল থাকে না। তো সবাই ভালো থাকবেন, বি কেয়ারফুল। হয়তো আগামী প্রজন্মে ভালো কিছু হতে যাচ্ছে। সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।